হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকে সোমবার, আজকে হিস্ট্রি একটা টপিক, তো বিস্তারিত আলোচনা প্রতি সোমবারই করে থাকি, আজকেও তার ব্যতিক্রম নয়। কিন্তু বলে রাখার বিষয়, আগস্ট মাসে কম্পিটিটিভ প্রিপারেশন, অল কম্পিটিটিভ প্রিপারেশন অ্যান্ড ডাব্লিউবিসিএস প্রিপারেশনের অ্যাডমিশন চলছে। র্যাডিয়েন্ট একাডেমিতে যদি কেউ প্রিপারেশান নিতে চাও অনলি ফর কম্পিটিটিভ, অ্যাডমিশন নিতে পারো। এবং স্পোকেন ইংলিশের অ্যাডমিশন চলছে, বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস, এজ নো বার। এখন আমাদের বাচ্চাদেরও ক্লাস হচ্ছে এবং বড়দের অ্যাডাল্টদের তো ছিলই। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, দেন কন্ট্যাক্ট মি। অল কম্বাইন্ড প্রিপারেশন অ্যান্ড ডাব্লিউবিসিএস প্রিপারেশন উইকলি 6 days ক্লাস হচ্ছে আমাদের নেতাজি মেট্রো স্টেশন কুদঘাট। অফলাইনে যারা করবে এবং অনলাইনে যে কোনো প্রান্ত থেকে গুগল মিটে আমি ক্লাস করিয়ে থাকি। আমি 22 ইয়ার্স ওয়েল এক্সপিরিয়েন্স একজন টিচার। যদি অ্যাডমিশন নিতে চাও, কন্ট্যাক্ট মি 8910618541। যদি কেউ নোটস নিতে চাও আমার কাছ থেকে, র্যাডিয়েন্ট একাডেমি থেকে, তারাও কন্ট্যাক্ট করতে পারো 8910618541। বেঙ্গলি ভার্সানের নোটসও অ্যাভেলেবেল, ইংলিশ ভার্সানের নোটসও অ্যাভেলেবেল। যারা যে নোটস চাও বা ক্লাস যদি কেউ করতে চাও, যদি ইন্ডিভিজুয়ালি একটা দুটো সাবজেক্টও করতে চাও, ম্যাথস, ইংলিশ, রিজনিং অনেকেই করতে চায় বা করে আমার কাছে। যদি কেউ করতে চাও, অবশ্যই 8910618541-এ তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এবারে ভিডিওতে আসি। আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিস্তারিত আলোচনাটা তো করবই, কিন্তু পাশাপাশি বলে রাখি সম্পূর্ণটা শুনবে। কেননা এই প্রশ্নটা শুধুমাত্র স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট নয়, কম্পিটিটিভের জন্য কিন্তু প্রিলিমিনারি শর্ট কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসে। স্পেশালি ডাব্লিউবিসিএসে তো দেয়ই, আমি দেখছি অল কম্বাইন্ডেও কিন্তু আসতে পারে, সিলেবাসে আছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, প্রাচীন ভারতে ত্রিশক্তি সংগ্রামের 3টি শক্তি কারা কারা ছিল? ত্রিশক্তি সংগ্রামের কারণ কি ছিল? আর ত্রিশক্তি সংগ্রামের সংক্ষিপ্ত বিবরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর আস। ওকে, প্রথম প্রশ্নটা হচ্ছে, ত্রিশক্তি সংগ্রামের 3টে শক্তি। 1, মালবের গুর্জর প্রতিহার বংশ। 2, দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ। এবং 3, বাংলার পাল বংশ। এই 3-এর মধ্যে হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম ঘটেছিল। এবারে বলবো দ্বিতীয় প্রশ্ন বলেছিলাম যে ত্রিশক্তি সংগ্রামের কারণ কি? হর্ষবর্ধনের পরবর্তী যুগে আর্যাবর্তের রাজনৈতিক ক্ষেত্রে কনৌজ ছিল কেন্দ্রবিন্দু। কনৌজে প্রাধান্য স্থাপনকে কেন্দ্র করে এই যুগে মালবের গুর্জর প্রতিহার, দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট এবং বাংলার পালবংশের মধ্যে এক প্রবল ত্রিশক্তি সংগ্রামের উদ্ভব হয়। এই ত্রিশক্তি সংগ্রাম ছিল হর্ষবর্ধনের পরবর্তী যুগে ভারতের ইতিহাসের অন্যতম রাজনৈতিক বৈশিষ্ট্য। এবারে থার্ড কোয়েশ্চেন ছিল কি না, ত্রিশক্তি সংগ্রামের সংক্ষিপ্ত বিবরণ। কি বলছে দেখো, ত্রিশক্তি সংগ্রামের প্রথম পর্ব, প্রতিহার বংশের রাজা বৎসরাজ 783 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের কনৌজ নগরটি দখল করেন। প্রতিহাররা কনৌজ দখল করলে তাদের সঙ্গে দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট এবং বাংলার পাল রাজাদের মধ্যে সংঘর্ষ বাধে।
প্রতিহার বৎসরাজ বাংলার পালবংশীয় রাজা ধর্মপালকে পরাস্ত করেন এবং গঙ্গা যমুনা উপত্যকায় উত্তর ভারতের এক বিশাল অঞ্চল দখল করেন। কিন্তু ইতিমধ্যে রাষ্ট্রকূট বংশীয় রাজা ধ্রুব বৎসরাজকে পরাস্ত করলে বৎসরাজ কনৌজ ছেড়ে চলে যান। ধ্রুব ধর্মপালের বিরুদ্ধে অগ্রসর হন এবং তাকে পরাজিত করেন, কিন্তু ধ্রুব বাংলার দিকে অগ্রসর না হয়ে দাক্ষিণাত্যে ফিরে যাওয়ায় ধর্মপাল কনৌজ সহ উত্তর ভারতের বিরাট অংশে আধিপত্য বিস্তার করেন। ফলস্বরূপ ত্রিশক্তি সংগ্রামের প্রথম পর্বের যুদ্ধে বাংলার পাল রাজারাই লাভবান হয়েছিলেন। দ্বিতীয় পর্বে আসি। ধর্মপালের এই আধিপত্য দীর্ঘস্থায়ী হয়নি। নবম শতকের প্রথম দিকে প্রতিহার রাজ দ্বিতীয় নাগভট্ট কনৌজ আক্রমণ করে তা দখল করে নেন। এরপর তিনি বাংলার দিকে অগ্রসর হয়ে মুঙ্গেরের কাছে ধর্মপালকে পরাজিত করেন। ঠিক এই সময়ে রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দ নাগভট্টকে প্রতিরোধ করে পরাজিত করতে সমর্থ হন, কিন্তু তৃতীয় গোবিন্দ দাক্ষিণাত্যে ফিরে গেলে ধর্মপাল আবার ঋতরাজ্য উদ্ধার করেন। সেই অর্থে ত্রিশক্তি সংগ্রামের দ্বিতীয় পর্বের যুদ্ধেও ধর্মপাল লাভবান হন। এবার বলবো ত্রিশক্তি সংগ্রামের তৃতীয় পর্ব। ধর্মপালের পুত্র দেবপাল প্রতিহার রাজ প্রথম ভোজ বা মিহির ভোজ রাষ্ট্রকূটদের পরাজিত করে দক্ষিণ ভারতে আধিপত্য বিস্তার করেন। এইভাবে তৃতীয় পর্বের যুদ্ধেও পাল রাজারা তাদের বিজয় গৌরব বজায় রাখতে সমর্থ হন। চতুর্থ পর্ব। দেবপালের মৃত্যুর পর পাল বংশের দুর্বলতা এবং বহি আক্রমণের ফলে রাষ্ট্রকূট রাজ্যের বিশৃঙ্খলার সুযোগ নিয়ে প্রতিহার রাজ প্রথম ভোজ বুন্দেলখণ্ড জয় করেন। এরপর তিনি মগধের সীমান্ত পর্যন্ত অগ্রসর হয়ে পালবংশীয় রাজাকে পরাস্ত করেন ও বাংলার কিছু অংশ দখল করে নেন। রাষ্ট্রকূট রাজ দ্বিতীয় কৃষ্ণকে পরাস্ত করে প্রতিহার রাজ প্রথম ভোজ, মালব ও গুজরাট দখল করেন। পরবর্তী প্রতিহার রাজ প্রথম মহেন্দ্র পাল রাজা নারায়ণ পালকে পরাস্ত করে মগধ জয় করেন এবং কিছুদিনের জন্য উত্তরবঙ্গে নিজের প্রভুত্ব বজায় রাখেন। শেষ পর্ব, ত্রিশক্তি সংগ্রামের শেষ পর্ব হচ্ছে রাষ্ট্রকূট রাজ তৃতীয় ইন্দ্র প্রতিহার রাজ মহিপালকে পরাস্ত করে তাকে কনৌজ ত্যাগ করতে বাধ্য করেন। এই পরাজয়ের পর প্রতিহার সাম্রাজ্যের পতন শুরু হয় এবং রাষ্ট্রকূটরা সাফল্য লাভ করে। এবার বলবো, যেটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে ত্রিশক্তি সংগ্রামের ফলাফল কি কি ছিল। ত্রিশক্তি সংগ্রামের ফলাফল আমি টোটাল 4টে বলছি। 1 নম্বর, কনৌজকে কেন্দ্র করে প্রায় 200 বছর ধরে যে পাল প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংঘর্ষ হয়েছিল, তাতে কেউই দীর্ঘস্থায়ীভাবে কনৌজের ওপর একছত্র অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। উপরন্তু 3টি রাজ্যই সামরিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছিল। 2, কনৌজ দখলের লড়াইয়ে সর্বদা ব্যস্ত থাকার ফলে 3টি রাজ্যের আভ্যন্তরীণ শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। 3 নম্বর, দীর্ঘকালীন যুদ্ধের ব্যয়ভার বহন করতে প্রত্যেকেই অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছিল। এটা দেখবে সমস্ত যত যুদ্ধ হয়েছে,
মানে রাজরাজাদের মানে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগে যত যুদ্ধ হয়েছে সব কটা যুদ্ধের ফলাফলে এই 3 নম্বর পয়েন্টটা কমন ফ্যাক্টর, যে দীর্ঘদিন যুদ্ধের ব্যয়ভার বহন করতে প্রত্যেকটা দেশই অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছিল। লাস্ট পয়েন্ট ফলাফল 4, শাসন ব্যবস্থার দুর্বলতার সুযোগে সামন্ত রাজারা বিদ্রোহ ঘোষণা করে। বারংবার বিদ্রোহের ফলে ভারতের রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয়ে গেলে তার পরিণতি হিসেবে ইসলাম শক্তির ভারত অভিযানের পথ প্রশস্ত হয়ে ওঠে। সো এই হলো আজকের একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা কিন্তু মানে আলোচনাটা ডেসক্রিপটিভে ভীষণ ইম্পর্টেন্ট, মেইনসেও আসতে পারে, প্রিলিতে ছোট ছোট কোয়েশ্চেন এখান থেকে আসবে এবং আসেও। সো রেডি করো, আমি নেক্সট উইকে আবার একটা নতুন টপিক নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো, সুস্থ থাকো, প্রিপারেশন নাও। কিছু প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাতে পারো। যদি কেউ অ্যাডমিশন সংক্রান্ত কন্ট্যাক্ট করতে চাও 8910618541, অনলাইন অফলাইন বোথ মোড অ্যাভেলেবেল। থ্যাংক ইউ, গুড নাইট।